जी मैं पाकिस्तानी हूँ আমি পাকিস্তানি আর আজকের মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে পাকিস্তান পক্ষ থেকে মহান 21 ফেব্রুয়ারির জন্য যারা প্রাণ হারিয়েছিল বাংলাদেশের সন্তান বাংলার মাটির সন্তান যারা নিজের মাতৃভাষা রক্ষার জন্য নিজের প্রাণ দেওয়ার পুরো পৃথিবীতে একটি উদাহরণ সৃষ্টি করেছে যে নিজের অধিকারের জন্য মানুষকে নিজেই দাঁড়াতে হবে আর নিজের যে মানুষের প্রাণের ভাষা মুখের ভাষা এই ভাষার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো অ্যাজ আ পাকিস্তানি নাগরিক হিসেবে আমার বাংলাদেশের লোকদের জন্য আর বাংলা ভাষা শহীদদের জন্য আমার অত্যন্ত শ্রদ্ধা আর অত্যন্ত ভালোবাসা যে আমরা সাধারণ জনগণ আমরা সবসময় অন্যায় বিপক্ষে ছিলাম আমরা সবসময় অত্যাচার বিপক্ষে ছিলাম আমরা সবসময় পূর্ব পাকিস্তানের যারা লোক নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছিল আমরা তাদের পক্ষে ছিলাম তো আজকের এই দিনে যে 21 ফেব্রুয়ারিতে আজকে এই মহান দিবস উপলক্ষে আমাদের কর্তব্য ছিল যে আমরা আমাদের ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই আর আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকি পাকিস্তানিরা বাংলাদেশকে সবসময় আক্ষেপের নজরে দেখে মানে যেন আমাদের ভাই আমাদের থেকে যেটা নারাজ হয়েছিলেন তো তাদের মধ্যে একটি লজ্জা থাকে নিজের ভাইকে কাছে আনার জন্য সবসময় একটি মনের ভিতরে একটি টান থাকে যে আমরা আমাদের ভাইয়ের প্রতি যতই সম্মান করব যতই তাদের প্রতি শ্রদ্ধা জানাবো ততই আমাদের বাংলাদেশি ভাইরা আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি আপ্যায়নতা দেখাবে তো আপনি দেখেন যে বাংলাদেশি যদি কোনো নাগরিক পাকিস্তানে যাবে তো পাকিস্তানিরা তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা দেখাবে মানে অতিথিয়তার দিক থেকে দেখেন আপনারা ভাই ভ্রাতৃত্ববোধ থেকে দেখেন যে কোনো দৃষ্টি থেকে দেখেন পাকিস্তানিরা সবসময় বাংলাদেশের প্রতি আর বাঙালি প্রতি শ্রদ্ধা জানায় দেখেন এটা তো একটি ইন্টারন্যাশনাল বিষয় এই ইন্টারন্যাশনাল বিষয় হিসেবে আমরা তো অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী কিন্তু আমরা এটা জানাতে চাই যে পাকিস্তান সব সময় বাংলাদেশের বিপদের সময় পাশে থাকবে যে কোনো সময় যে কোনোভাবে পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে থাকবে দেখেন পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তো পাকিস্তানের ভিত্তি ছিল কালেমা পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা পাকিস্তানের হচ্ছে 5টা প্রদেশ আমাদের নিজের মাতৃভাষা ছিল তো পশ্চিম পাকিস্তানের যে 4টা প্রদেশ ছিল তারা তাদের মাতৃভাষাকে ছেড়ে উর্দু ভাষা অ্যাডপ্ট করেছিল কারণ তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে উর্দু ভাষা হচ্ছে যাদের ভিতরে ইসলামিক জ্ঞান ইসলামিক চর্চা বেশি থাকে এই কারণে মানে আমাদের যারা বড় লোক ছিল কায়েদে আজম বা যারাও ছিল ওরাও এটাই ভাবতো যে এই যে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার ভাষা উর্দু হওয়া উচিত এখানকার লোকদের যে সেন্সেশনস আবেগ বা এখানকার লোকদের যে বাস্তবতা সেটা ওই সময় আমাদের লোক চিনত না যার কারণে ওরা দেশকে এক রাখার জন্য ওরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু এটা ভুল সিদ্ধান্ত ছিল আর ভুল তো মানুষ করেই আর পরে এটা ইতিহাসের বইতে জানানো হয় যে কায়েদে আজম নিজের লাইফের শেষ দিনে উনি এই আক্ষেপটা গ্রহণ করেছিলেন যে এটা হওয়া উচিত ছিল না তারপর আপনারা দেখেন যে 1952 সালে বাংলাদেশের সন্তানের প্রতিবাদের কারণে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাকিস্তানি লোক দিয়েছিল তো বাংলাদেশের প্রতি বাংলাদেশের বাস্তবতার প্রতি অবগত ছিল না সেটাই আমি এটাই বলতে চাই যে আমি এখানে আসলে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ার আগ্রহ ছিল আমি এটা ভাবতাম যে কোনো দেশের যে সাহিত্য যে কোনো দেশের সাহিত্য ওই সাহিত্য হচ্ছে ওই দেশের বাস্তবতা ওই দেশের যে সারমর্ম আর যদি আমরা কোনো দেশের সাহিত্য পড়ব তো ওই দেশের মানুষের হৃদয়ের কথা বুঝতে পারবো আর মানুষের যে হৃদয়ের কথা সেটা পাকিস্তানে হোক ইন্ডিয়া হোক ভারতে হোক যে কোনো দেশে হোক সেটা হচ্ছে মানুষের কথা মানবতার কথা
তো মানবতার কথা যদি আপনি শিখবেন, অবশ্যই মানুষের এই পৃথিবীতে সংঘর্ষ, দ্বন্দ্ব বা এই পৃথিবীর উপর যে লড়াই ঝগড়া, এখান থেকে বেরিয়ে আসবে। তো আমি এই উদ্দেশ্য কারণে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করি। আর আমার কাছে এটাও আমি জানি, যখন আমাদের পাকিস্তানি ভাইরা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে অবগত হবেন, তারা অবশ্যই বাংলা ভাষার প্রেমে মুগ্ধ হয়ে যাবেন। আর আমি এটাই চাই যে বাংলা ভাষা যে একটি মিষ্টি ভাষা, এই প্রাণঢালা ভাষা, আমাদের দেশে এটা প্রচলিত হোক, আমাদের গণমাধ্যমে মানুষ এটা শুনুন। আর বাংলাদেশের যে নাট্য, বাংলাদেশের গান, বাংলাদেশের কবিতা, বাংলাদেশের সব কিছু আমাদের দেশের গণমাধ্যমে এটা প্রচারিত করা যায়।